কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছের গ্রামীণ পদ্ধতিতে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটা কিন্তু একদমই সহজ এবং সিম্পলভাবে রান্না। তবুও গ্রামীণ পদ্ধতিতে এইভাবে একবার কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে খেতে দেখবে খুবই দুর্দান্ত স্বাদ হবে। তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপিটা ট্যাংরা মাছ দিয়ে কচুরমুখী। আর এটা কিন্তু গ্রামীণ পদ্ধতিতে আমরা কি করে রান্না করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। ট্যাংরা মাছগুলো কিন্তু আমি ভালো করে গরম জল দিয়ে একবার দুবার ধুয়ে নিয়েছি আর তারপর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ট্যাংরা মাছের গাগুলো একদমই পরিষ্কার, আর ট্যাংরা মাছের গায়ে তো অনেক নাল থাকে, তো সেগুলো কিন্তু সমস্তটাই সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার এখানে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম, আর একটু সামান্য সরিষার তেল দিয়ে এভাবে মাখিয়ে নিলে মাছ ভাজার সময় কিন্তু ছিটকে যাবে না। তো এবার চলো কড়াইতে সরিষার তেল গরম করে নিয়েছি, আর মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। অতিরিক্ত মাছ ভাজলে সেই মাছটা তরকারিতে দিলে কিন্তু একদমই ভালো লাগে না। সেজন্য আমি ডুবো তেলে না ভেজে মিডিয়াম তেলে ট্যাংরা মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমি কিন্তু অতিরিক্ত তেলে মাছগুলো ভাজছি না, অনেকটা তেল দিয়ে মচমচে করে ভাজলে সেই মাছের তরকারিটা না বেশ ভালো লাগে না। সেজন্য চেষ্টা করবে মাছটা হালকা নরম নরম থাকা অবস্থায় মাছগুলো ভেজে নিতে। তো আমি কিন্তু এভাবে এক এক করে মাছটা এপিট ওপিট করে সুন্দর মতো সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর আমি কাঠের জালে রান্না করছি, আর আমার জালটা কিন্তু একদমই কম আছে, কারণ অতিরিক্ত জাল দিলে মাছগুলো কিন্তু তলা দিয়ে পুড়ে উঠবে আর উপর থেকে কাঁচা থেকে যাবে। সেজন্য আমি অল্প জালে একটু সময় নিয়ে এপিট ওপিট করে খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর মাছগুলো কিন্তু খুব সুন্দর তাজা ছিল, আর এ থেকে কিন্তু তেলও বেরিয়ে এসেছিল। তো দেখেই বুঝতে পারছো মাছগুলো কিন্তু খুব সুন্দর করে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, তাহলে কোনো কিছুই বুঝতে পারবে না। সেজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর যারা নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে দিও। আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও, সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে যেও, যে কমেন্ট ধরে আমি তোমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারি। তো দেখো আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। আর এবার এখানে দেখো কচুরমুখীগুলো কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। কচুরমুখী কিন্তু আমাদের বাড়ির কচুরমুখী, তবুও অনেক সময় কিন্তু কচুরমুখী থেকে গলা চুলকানোর ভয় থাকে। তো এভাবে কচুরমুখীটা সেদ্ধ করে নিলে কিন্তু গলা চুলকানোর ভয়টা থাকে না। আর এবার দেখো আমি কিন্তু সরিষার তেলে রান্না করছি, সেজন্য তেলটা গরম করে গোটা শুকনো ঝাল আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এ থেকে সুন্দর একটা যখন স্মেল বেরোবে তখনই কিন্তু কাঁচা ঝালগুলো তেলে দিয়ে দিলাম। এভাবে কাঁচা ঝাল তেলে দিয়ে ফোড়ন হিসাবে ব্যবহার করলে না এই তরকারিটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও বেশ ভালো লাগে। আর তারপরে দেখো কচুরমুখীগুলো কিন্তু আমি এতে দিয়ে দিয়েছি ফোড়নের সাথে, আর তেলের সাথে সুন্দর মতো করে কিন্তু ভেজে নেব। অনেকের কিন্তু ওল কচু দেখলেই গলা চুলকায়, খেতে চায় না, সেজন্য কিন্তু তোমাদের সাথে এই টিপসগুলো শেয়ার করছি। তো দেখো আমি কিন্তু কচুরমুখীটা এবার লবণ আর হলুদ দিয়ে আরও কিছু সময় কষিয়ে তারপর কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে দেব। এক্ষেত্রে যাদের ওল কচুতে গলা চুলকায় তারা কিন্তু এভাবে খেলে আর কিন্তু ওই সমস্যা থাকবে না। যারা ভয়েতে এইভাবে খেতে পারো না তারা কিন্তু অবশ্যই ওল কিংবা কচু বা কচুরমুখী এভাবে কিন্তু খেয়ে দেখো, কখনোই কিন্তু গলা চুলকানোর ভয় থাকবে না। তো আমি কিন্তু সমস্ত মশলা দিয়েই ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এবার কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে ঝালের গুঁড়োটাও ব্যবহার করে নিয়েছি। সমস্তটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো এখানে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এইদিকে কচুরমুখী সেদ্ধ ছিল বিধায় আমার কিন্তু কচুরমুখীগুলো রান্না করতে একদমই সময় লাগেনি। আর এখানে আমি গরম ফুটন্ত জল সেটাই কিন্তু ব্যবহার করে নিচ্ছি।
তো কচুরমুখী যদি এভাবে সেদ্ধ করে রান্না হয় তাহলে কিন্তু সময়ও অনেকটা বেঁচে যায়। তো যাদের হাতের সময় অল্প তারা কিন্তু এভাবেও সেদ্ধ করে রান্না করে নিতে পারো, ঝটপট কিন্তু এই দুর্দান্ত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমাদের গ্রাম্যভাবে এইভাবে রান্না করলে এর স্বাদটা যেমনই সুন্দর হয় তেমনই কিন্তু অনেকটা সহজে শর্টকাটে আমরা রান্নাটা সেরে নিতে পারি। তো এবার কিছু সময় কিন্তু আমি তরকারিটা ফুটিয়ে নেব। তো এবার ঢেকে দিয়েছি আর এবার দেখো তরকারিটা সুন্দর মতো ফুটছে। তো এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো এখানে দিয়ে দেব, কারণ এর থেকে পরে মাছ দিলে মাছের মধ্যে কিন্তু এই তরকারির ঝোলটা প্রবেশ করে না। সেজন্য আমি এখানে মাছ ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে আরও কিছু সময় সুন্দর মতো ফুটিয়ে নেব। তাতে করে এই তরকারির ঝোলটা খেতে যেমন সুন্দর হবে তেমনই কিন্তু মাছের মধ্যে তরকারির সুন্দর ফ্লেভারটা ঢুকে যায়, আর খেতেও যেমন ভালো লাগে তেমনই কিন্তু এই টেস্টটা খুবই সুন্দর আসে। তো দেখো তরকারিটা খুব সুন্দর মতো ফুটছে, এরকম করে গবগবিয়ে কিন্তু তরকারিটা ফুটিয়ে নিতে হবে। আর কাঠের জালে রান্না করলে এমনিতেই সব তরকারির স্বাদটা যেন দ্বিগুণ হয়। তো এইবার দেখো আমার কিন্তু তরকারিটা একদমই রান্না করা হয়ে গিয়েছে, আর এ পর্যায়ে আমি কিন্তু এর উপর থেকে ভাজা মশলাটা ব্যবহার করছি। আর এই ভাজা মশলাটা দেওয়ার জন্য তরকারিটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু এখানে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর তারপরেই কিন্তু তরকারিতে ভাজা মশলাটা ব্যবহার করছি, কারণ চুলোর জালে থাকা অবস্থায় এই ভাজা মশলাটা দিলে এই তরকারির ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য তোমরা ভাজা মশলাটা কিন্তু এভাবে নামিয়ে তারপর কিন্তু ব্যবহার করে নেবে, আর তারপর একটু নাড়িয়ে মশলাটা সুন্দর মতো মিশিয়ে নেবে। যেহেতু কচুরমুখির তরকারি আর সেজন্য কিন্তু এরকম একটু ঝোল রেখেছি। কিছু সময় পরে কিন্তু এই ঝোলটা একদমই এঁটে আসবে, কারণ ওল, কচুরমুখী এই ধরনের তরকারিগুলোতে একটু ঝাল, একটু লবণ বেশি হলে বেশ ভালো লাগে। আর এটা একটু ঝোল ঝোল না হলে পরবর্তীতে কিন্তু এই ঝোলের সংকট হয়ে যায়। সেজন্য আমার মতো যারা একটু ঝোল পছন্দ করো তারা অবশ্যই একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিতে পারো। আর এবার চলো তোমাদের একটা প্লেটে কচুরমুখির তরকারিটা ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু একটা প্লেটে তরকারিটা ঢেলে নিচ্ছি, আর সমস্ত তরকারিটা কত সুন্দর গ্রেভির মতো হয়ে গিয়েছে। কারণ কচুরমুখী এভাবে সেদ্ধ করে রান্না করলে তরকারিটা কিন্তু এরকম সুন্দর মতো গ্রেভি টাইপের হয়ে যায়। আর আমি যেহেতু ছোটো কচুরমুখীগুলো নিয়েছিলাম, তোমরা কিন্তু চাইলে এখানে বড় ধরনের কচুরমুখীটাও ব্যবহার করতে পারো। তো একবার আমার মতো করে কচুরমুখী রেসিপিটা রান্না করে দেখো, খুবই সুন্দর হয় আর এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাতে এইভাবে তরকারিটা রান্না করে খেলে কোনো কিছুই দরকার হয় না। তো এখানে একটু ঝাল আর একটু লবণটা শুধু বেশি করে দিতে হবে, কারণ তাহলে খেতে বেশ ভালোই লাগবে। আর কেমন লাগলো তোমাদের কাছে আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর এখনও পর্যন্ত যারা আমাকে লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে নিও। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। সেজন্য তোমাদের কমেন্টটা এবং তোমাদের লাইকটা আমাকে অবশ্যই করো, তাতে আমিও ভালো করে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারবো, ভিডিও করার উৎসাহ পাবো। তাহলে এখানে ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও